আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো সময় হয়ে গেছে, আমরা পড়া শুরু করে দিই। তো আজকে আমাদের পড়া হবে ওয়াকদ কিলা মুকদ্দমাতুর দুর মুকদ্দমাতুর দুরুল মুখতার থেকে আর কি। গত সবকে আমরা ইমাম শাফির মৃত্যু সম্পর্কে পড়ছিলাম এবং ইমাম আবু হানিফার মৃত্যু সম্পর্কে পড়ছিলাম। তো আজকে এখান থেকে হবে আর কি। দেখেন, وقد قيل الحكمة في مخالفة تلامذته له أنه رأى صبيا يلعب في الطين فحذره من السقوط. ইমাম আবু হানিফার যারা শাগরেদ ছিলেন, আহ, ওনাদের সাথে ইমাম আবু হানিফার মতবিরোধের কারণ কি ছিল। তো এখানে আর কি একটা ঘটনার দিকে ইঙ্গিত করতেছে। ওয়াকদে কিলা বলা হয়ে থাকে যে ইমাম আবু হানিফা এর শিষ্যগণের সাথে মতবিরোধের কারণ, তার ছাত্রদের সাথে মতবিরোধের কারণ কি? আল হিকমাতু ফি মুখালাফাতি তালামিজাতিহি, তার ছাত্রদের সাথে মতবিরোধের কারণ, তার মতবিরোধের কারণ হলো যে আন্নাহু রাআ সাবিয়ান, ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি একবার এক বালককে দেখলেন, ইয়ালআবু ফিত্তিনি, সেই বালক কাদামাটিতে খেলা করতেছে। আনমিউট করে রাখি। যদি ক্লাসে আসার পরে আমার প্রত্যেককে আলাদা আলাদা আনমিউট করা লাগে তাহলে তো ভেজাল। আমরা ক্লাসে ঢুকেই মাইক্রোফোন অফ রাখবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, উনি এক বালককে দেখলেন কাদামাটিতে, সেই বালক খেলতেছে। ফাহাজ্জারহু মিনাস সুকুতি, অতঃপর তিনি তাকে মাটিতে পিছল খাওয়া থেকে সতর্ক করলেন, পড়ে যাওয়া থেকে আর কি সতর্ক করলেন। ফাআজাবাহু বিআন, তখন বালকটি উত্তর দিল এভাবে, যে কি উত্তর দিল? ইহজার আনতাস সুকুত, অর্থাৎ আহ, ইহজার আনতাস সুকুত, মানে বালক উত্তর দিল যে আপনি আমাকে আহ, মা- আহ, মাটিতে পড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করছেন। ফা ইন্না ফি সুকুতিল আলিমি সুকুতুল আলমি, অথচ একজন আলেমের পদচ্যুতির অর্থ হলো গোটা পৃথিবীবাসীরই পদচ্যুতি। মানে একজন আলেমের আহ, আহ, পদচ্যুতি, মৃত্যুবরণ করা বা কোনোভাবে তার পদস্খলন হওয়া, এটা গোটা পৃথিবীরই পদস্খলনের মতো। ফাহিনা ইজিন কল আলী আসহাবিহি, তখন তিনি তার ছাত্রদেরকে বললেন, ইন তাওয়াজ্জাহালাকুম দলিলুন ফাকুলু বিহি, যে যদি তোমাদের সামনে কোনো সরাই প্রমাণ স্পষ্ট হয়ে যায় তাহলে তোমরা ফাকুলু বিহি, সেই মতের প্রবক্তা হয়ে যাও, সেই কথাটা তোমরা বলবে। ফাকানা কুল্লুন ইয়াখুযু বিরিওয়ায়াতিন আনহু ওয়া ইউরাজ্জিহুহা, তো এর ফলেই প্রত্যেক ছাত্রই তার থেকে বর্ণিত একটি বক্তব্য গ্রহণ করতেন এবং ওয়া ইউরাজ্জিহুহা, এবং সেটাকে তারজিহ প্রদান করতেন। ওয়াহাযা মিন গায়াতি ইহতিয়াতিহি, আর এটা ছিল তার চূড়ান্ত সতর্কতা অবলম্বন। ইহতিয়াতিহি ওয়া ওয়ারইহি, চূড়ান্ত সতর্কতা অবলম্বন এবং আল্লাহ তাআলার ভয় করার দলিল, আল্লাহ তাআলাকে আল্লাহ ভিত্তিক দলিল আর কি। ওয়া আলিমা বিআন্নাল ইখতিলাফ ওয়া উলিমা বিআন্নাল ইখতিলাফা মিন আসারির রাহমা, তো জানা গেল যে ইখতিলাফ এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের একটা নিদর্শন। ফামাহমা কানাল ইখতিলাফু আকসার কানাতির রহমাতু আওফার, যে মত পার্থক্য যত বেশি হবে আল্লাহ তাআলার রহমতও তত বেশি হবে। লিমা কলু, যেমনটা উলামায়ে কেরাম বলেছেন। তো এখানে আসলে যে ঘটনাটা বললো আর কি, যে শিশুটা যেই কথাটা বললো, বালকটা, তো সে মূলত মানে এটা বুঝতে পারছে আর কি, যে সে যদি বালু থেকে, মানে
কাদামাটিতে খেলতে গিয়ে পড়ে যায়, তো এই পড়ে যাওয়াটা তার শরীরের জন্য কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটাতে দ্বীনের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? অর্থাৎ তার এই পড়ে যাওয়াটা কেমন যেন পড়ে যাওয়াই নয়, যেহেতু দ্বীনের কোনো ক্ষতি হবে না। কিন্তু সত্যের পথ থেকে কোনো আলেমের পদচ্যুতি, কোনো আলেমের পদস্খলন, এটা হচ্ছে এর ব্যতিক্রম। কারণ সত্যের পথ থেকে একজন আলেমের যদি পদস্খলন ঘটে, তাহলে এতে করে তারও ক্ষতি হবে, দ্বীনেরও ক্ষতি হবে, এবং পৃথিবীবাসীরই কেমন যেন ক্ষতি হয়ে গেল আর কি। তো এইটাই আর কি, শিশুটা এই কথাটা বললো আর কি, ইমাম আবু হানিফাকে এই কথাটা বলে বুঝাইলো যে আমি পড়ে গেলে তো কোনো সমস্যা নাই, কিন্তু একজন আলেম যদি সত্যের পথ থেকে পড়ে যায়, তার পদস্খলন ঘটে, এটা কেমন যেন পুরো পৃথিবীবাসীর পদস্খলন। তখন ইমাম আবু আজম আবু হানিফা তার ছাত্র যারা আছেন ওনাদেরকে লক্ষ্য করে এই কথা বলছেন যে তোমাদের কাছে কোনো বিষয়ের যদি দলিল থাকে তাহলে তোমরা ফাকুলু বিহি, সেই কথাটাই বলবে। ওনার এই কথার পরে প্রত্যেক ছাত্র যারা ছিলেন শিষ্য, ওনারা যেই মতেই দিতেন, ওনাদের কাছে যদি কোনো দলিল থাকতো, কোনো যুক্তি থাকতো, তখন ওনারা এই মতটা বা এই দলিলের আলোকে ওই মতটাকে প্রাধান্য দিতেন, সেইটা ইমাম আবু হানিফার মত অনুযায়ী হোক আর না হোক। ঠিক আছে? ওনার মত অনুযায়ী হোক আর না হোক, সর্বাবস্থায় ওনারা আপনার এই দলিলের মধ্যে যেটা বলা হয়েছে ওইটাকেই প্রাধান্য দিতেন। আচ্ছা, তারপরে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহমা উতিমতুম উতিতুম মিন কিতাবিল্লাহি ফাল আমালু বিহি লা উযরা লি আহাদিন ফি তারকিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আচ্ছা, তো এই পর্যন্ত আহ, এই ছিল আপনার মূল কথাটা আর কি, যে কানা আকসার কানাতির রহমত আউফার লিমা কওলু, যে ইখতিলাফ যত বেশি থাকবে তত রহমত আল্লাহ তাআলার বেশি হবে, এটাই হচ্ছে কথা আর কি। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা আলোচনা শুরু হইতেছে, রসমুল মুফতি আর কি, মানে আপনার রসমুল মুফতি এখান থেকে শুরু হচ্ছে। তো এখন এখান থেকে আপনার রসমুন মানে হচ্ছে আপনার আলামত আর কি। ঠিক আছে? মানে ওই সমস্ত আলামত যেগুলো মুফতি সাহেবকে তার আলামত অনুযায়ী ফতোয়া দিতে সাহায্য করে। ঠিক আছে? এটাকে বলা হয় রসমুন, আলামত। এমন আলামত যে আলামতের মাধ্যমে মুফতি সাহেব সহজেই ফতোয়া দিতে পারেন। তো এই রসমুল মুফতি এখান থেকে শুরু হবে। এখান থেকে দেখেন নতুন একটা আলোচনা শুরু হবে। এখানে এমন কিছু শব্দের কথা বলবে যে শব্দগুলোর মাধ্যমে মুফতি সাহেব সহজেই বুঝতে পারবে কোন লফজগুলোর দ্বারা ফতোয়া সহজে দিতে হবে, কোনগুলো থেকে বিরত থাকতে হবে। আন্নামা ইত্তাফাকু আলাইহি আসহাবুনা ফির রিওয়ায়াতিজ যাহিরাতি ইউফতা বিহি কতআন ওয়া ইখতুলিফা ফিমা ইখতালাফু ফিহি। আচ্ছা, তো এখানে বলতেছে যে জাহিরুর রাওয়ায়াতের যেই মতের উপর আসহাবগণ ঐক্যমত হয়েছেন সেই অনুসারে ফতুয়া দেওয়াটা এটা অপরিহার্য। ফির রাওয়ায়াতিজ জাহিরা মানে হচ্ছে জাহিরের রাওয়ায়াত অনুযায়ী আসহাবুনা, আমাদের আসহাবগণ যেই মতের উপর একমত হয়েছেন, ওয়ায়ুফতা বিহি কতআন, বলতেছে সেই মতের উপর ফতোয়া দেওয়াটা হচ্ছে কতআন, এটা অপরিহার্য। ওয়াখতুলিফা ফিমা ইখতালাফু ফি, আর যেই ক্ষেত্রে তাদের মতভেদ রয়েছে সেই ক্ষেত্রে ফতোয়া প্রদানের ক্ষেত্রে আহ, আপনার উপযুক্ত অভিমত কোনটা সে ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তো যেই ক্ষেত্রে কোনো মতবিরোধ নাই, সবাই একমত জাহিরুর রাওয়ায়াত অনুযায়ী যে এইটাই গ্রহণ করতে হবে, সেই ক্ষেত্রে ওই মতের উপর ফতোয়া দেওয়াটা হচ্ছে এটা অনস্বীকার মানে অনিবার্য আর কি, অপরিহার্য, সেই মত অনুযায়ী ফতোয়া দিতে হবে। আর যেই ক্ষেত্রে ইখতিলাফ আছে যে এই মত অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে কিনা, এক একজন এক এক কথা বলছে, সেখানে
আপনার কোন মতের উপর ফতোয়া দিতে হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে। ওয়াল আসহহু কামা ফিস সিরাজিয়াতি ওয়া গায়রিহা, সিরাজিয়া গ্রন্থসহ অন্যান্য কিতাবে যেটা উল্লেখ আছে যে এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে যে আন্নাহু ইউফতি বিকৌলিল ইমামি আলাল ইতলাকি, যে এই ক্ষেত্রে বিশুদ্ধ অভিমত হচ্ছে ইউফতি বিকৌলিল ইমাম, ইমাম আবু হানিফার মত অনুযায়ী ফতোয়া প্রদান করতে হবে আলাল ইতলাকি, মানে হচ্ছে সাধারণভাবে আর কি, মানে মুতলাকভাবে ইমাম আবু হানিফার মত অনুযায়ী ফতোয়া দিতে হবে। সুম্মা বিকৌলিস সানি, অতঃপর ইমাম আবু ইউসুফের কৌল অনুযায়ী, সুম্মা বিকৌলিস সালিসি, তারপর ইমাম মুহাম্মদের কৌল অনুযায়ী ফতোয়া দিতে হবে। সুম্মা বিকৌলি জুফার ওয়াল হাসান ইবনে জিয়াদিন, তারপর ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদ উনাদের মত অনুযায়ী ফতোয়া দিতে হবে। ওয়া সহহা ফিল হাওয়াল কুদসি কুওয়াতাল মুদরাকি ওয়া ফি ওয়াকফিল বাহরি ওয়া গায়রিহি, হাওয়াল কুদসি এটা একটা কিতাবের নাম আর কি। তো ওই কিতাবের মধ্যে কুওয়াতাল মুদরাক মানে হচ্ছে আপনার শক্তি, দলিল শক্তিশালী হওয়া আর কি। তো দলিল শক্তিশালী হওয়াকে আপনার তাসহিহ করা হয়েছে, মানে ওখানে বলা হয়েছে যে দলিল যদি শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে দলিল শক্তিশালী হলে এই দলিল শক্তিশালী হওয়াটাকেই প্রাধান্য দিতে হবে আর কি, মানে যেই মতের দলিল শক্তিশালী হবে সেই মতকে প্রাধান্য দিতে হবে। এখানে ইমাম আবু হানিফা কি বলছে, অথবা ইমাম শাফি মানে ইমাম জুফার, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ওনারা কি বলছে, এটা এখানে গ্রহণযোগ্য না। বুঝতেছেন? এটা হচ্ছে হাওয়াল কুদসির মধ্যে এটা আছে। আচ্ছা, তারপরে দেখেন ওয়াফি ওয়াকফিল বাহরি ওয়া গায়রিহি, বাহরুর রায়াক কিতাবের কিতাবুল ওয়াকফ সহ বিভিন্ন স্থানে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? যে মাতা কানা ফিল মাসআলাতি কওলানে মুসাহহানে জাযাল কাযাউ ওয়াল ইফতাউ বিআহাদিহিমা, যে যখন দুইটি বিশুদ্ধ উক্তি পাওয়া যায় একসাথে, তখন বিচারক এবং মুফতির জন্য দুই উক্তির যে কোনো একটা অনুযায়ী ফায়সালা করা বা ফতোয়া দেওয়া কি আছে? জায়েজ আছে। এটা বাহরুর রায়াক কিতাবের কিতাবুল ওয়াকফ এই অধ্যায়ে এবং আরও কিছু স্থানে এই কথাটা উল্লেখ আছে যে মাতা কানা ফিল মাসআলাতি কওলানে মুসাহহানে, যখন একটা মাসলার মধ্যে দুইটা বিশুদ্ধ অভিমত পাওয়া যায়, তখন সেখানে সেই দুইটার যে কোনো একটা অনুযায়ী ফতোয়া দেওয়া এবং বিচার করা কি আছে? জায়েজ আছে। বিভিন্ন ক্ষেত্রে এরকম হইতে পারে, যেমন আজকে জালালাইন শরীফের মধ্যে একটা ঘটনা দেখলাম যে সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের ঘটনার মধ্যে পড়লাম যে দাউদ আলাইহিসসালাম একটা ফায়সালা দিয়ে দিছিলেন যে বকরির পাল চার ক্ষেত নষ্ট করছে, যে ফায়সালা দিছিলেন যে যতটুকু বকরির পাল যতটুকু ফসল নষ্ট করছে অতটুকু ফসলের ক্ষতিপূরণ সে বকরির মাধ্যমে দিয়ে দিবে। ঠিক আছে? তো এবং যে ক্ষেতের মালিক আছে সে এতটুকু ক্ষতিপূরণ পেয়ে গেল, তো শেষই। তো এই ফায়সালা কিন্তু শরীয়ত অনুযায়ী হয়েছে, ঠিক আছে? এমন না যে এটা শরীয়ত বহির্ভূত ফায়সালা দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যখন বের হয়ে আসে, তখন সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা দেখা হলে সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করে যে আমার পিতা কি ফায়সালা দিচ্ছেন, তখন আহ, তারা সুলাইমান আলাইহিসসালামকে বিষয়টা খুলে বলে। তখন সুলাইমান আলাইহিসসালাম বলেন আমার কাছে এর চেয়ে আরেকটা সুন্দর ফায়সালা আছে যেটা তোমাদের উভয়ের জন্য কল্যাণকর হবে। তো এটা যখন দাউদ আলাইহিস সালাম শুনেন তখন বলেন যে কি ফায়সালা দিবে তুমি? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বকরিওয়ালার বকরিগুলো মেষগুলো ক্ষেতের মালিকের কাছে থাকবে এবং সে এগুলো দ্বারা উপকৃত হবে, আর ক্ষেতের মালিকের ক্ষেতটা থাকবে বকরিওয়ালার কাছে, সে মানে এই ক্ষেত দ্বারা উপকৃত হবে যতক্ষণ না এই ক্ষেতটা শস্যগুলো আগের অবস্থায় ফিরে আসে। এতদিন পর্যন্ত ক্ষেতের মালিক ক্ষেত দ্বারা উপকৃত হবে। এটা আঙ্গুরের বাগান ছিল অথবা ফসলের বাগান ছিল আর কি। আর বকরির যে বকরির মালিকের যে বকরিগুলো ছিল এগুলো দ্বারা ক্ষেতের মালিক উপকৃত হবে। অর্থাৎ এতে করে দেখা গেছে উভয়জনের কি হয়? উপকার হয়। তো এই ফায়সালাটা বেশি মুনাসেব ছিল এবং উত্তম ছিল আর কি, উভয়জনের জন্য যদি কল্যাণ। ওকে, দুইটা ফায়সালাই আপনার ঠিক আছে। প্রথমটা শরীয়ত বিরোধী ফায়সালা না, প্রথমটাও ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে।
তো এইটাই বলছে যে দুই ফায়সালা যদি এরকম হয় যে উভয়টাই ভালো, উভয়টাই জায়েজ আছে, তো যেইটা ভালো বা যেইটা হচ্ছে আপনার মানে বেশি উত্তম বা উম, তাইলে এরকম যদি উভয় ফায়সালা জায়েজ হয়, তাইলে আপনার উভয় ফায়সালা অনুযায়ী ওইটা উভয়টার যে কোনো একটা অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া, এটা বিচারকের জন্য বা মুফতি সাহেবের জন্য কি আছে, জায়েজ আছে। আচ্ছা, দেখেন ওয়াফি আউয়ালিল মুজমারাতি, মুজমারাত একটা কিতাবের নাম। তো ওই মুজমারাত গ্রন্থের শুরুতে আছে যে আম্মাল আলামাতুল ইফতাই, এগুলো কিন্তু মহল্লে ইমতিহান, ঠিক আছে, পরীক্ষায় এগুলো আসে, ঠিক আছে, প্রায় পরীক্ষায় এগুলো আসে। মুজমারাত কিতাবের মধ্যে ফতুয়া প্রদানের কিছু আলামতের কথা আর কি বলবে, বুঝতে পারছেন? দেখেন, আম্মাল ফি আউয়ালিল মুজমারাত, মুজমারাত কিতাবের শুরুতে আছে যে আম্মাল আলামাতুল ইফতা, ফতুয়া প্রদানের আলামত হলো আহ, আপনার কয়েকটি শব্দ, মোট 12টা শব্দ এখানে বলবে। দেখেন, ফাকৌলুহু, ওনার কিতাবের কৌল আছে এখানে, ফাকৌলুহু ওয়া আলাইহিল ফতুয়া, ওয়া আলাইহিল ফতুয়া এটা হচ্ছে ফতুয়া প্রদানের আলামত। ওয়া বিহি ইউফতা ওয়া বিহি নাখুযু ওয়া আলাইহিল ইতিমাদু ওয়া আলাইহি আমালুল ইয়াউমি ওয়া আলাইহি আমালুল উম্মতি, হ্যাঁ, ওয়া হুয়া সহিহু আউল আসাহু আউল আজহারু আউল আশবাহু আউল আউজাহু আউল মুখতারু। এই হচ্ছে মোট 12টা শব্দ। এই 12টা শব্দ আমরা ওই যে কুদুরি কিতাব পড়ছি, হেদায়া পড়ছি, নুরুল ইজা পড়ছি, বিভিন্ন মাসলা মাসাইলের কিতাব পড়ছি, ওখানে দেখবেন যে একটা মত উল্লেখ করার পরে লেখা হয় ওয়াহুয়াস সহিহু ওয়াহুয়াল আসাহু হাযা হুয়াল আসাহু ওয়াহুয়াল আজহারু ওয়া বিহি নাখুযু ওয়া আলাইহিল ইতিমাদু, এরকম উল্লেখ থাকে। তো এরকম কোনো মাসলার পরে উল্লেখ থাকা, এটা এই শব্দগুলো, এই শব্দগুলোর কোনো একটা শব্দ উল্লেখ থাকা, এটা বোঝা যায় যে আগে যে মাসলাটা বলা হয়েছে এটা হচ্ছে মুফতাবিহি কৌল, এ অনুযায়ী ফতোয়া দিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফতোয়া প্রধানের আলামত। দেখেন, ওয়ানাহুহা মিম্মা যুকিরা ফি হাশিয়াতিল বাজদাউই, বলতেছে যে এগুলো ছাড়াও আরো কিছু শব্দ আছে যেগুলো হাশিয়ায় বাজদাবির মধ্যে উল্লেখ আছে। ইনতাহা, এখানেই কথা শেষ হয়েছে, ওই কিতাবের কথা এখানেই শেষ। ওয়াকালা শাইখুনা রমলিয়ু ফি ফাতাওয়া ফি ফাতাওয়িহি, বলতেছে আল্লামা আহ, শায়েখ শাইখুদ্দিন রুমালি রহমতুল্লাহি আলাই, ওনার একটা ফতুয়ার কিতাব আছে, ওই ফতুয়ার কিতাবে উনি লেখেন যে কি লেখেন, উনি ওখানে কি বলেন, উনি বলেন যে বাজুল ওয়া বাজুল আলফাজি আকাদু মিন বাজিন, উনি বলেন ওই কিতাবের মধ্যে যে ফতুয়া প্রদানের ক্ষেত্রে কিছু শব্দ এটা অন্য শব্দের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ। ফালাফজুল ফতুয়া আকাদু মিন লাফজিস সহিহি, উনি বলতেছেন যে ফতুয়া শব্দটা এটা আস-সহি আল আসহু আল আসবা এই জাতীয় শব্দ থেকে অধিক শক্তিশালী। ওয়াল আসহি ওয়াল আসবাহি ওয়া গায়রিহা, যেটা বললাম যে সহি আসহ আসবাহ এই জাতীয় শব্দ থেকে ফতুয়া শব্দটা বেশি শক্তিশালী। অর্থাৎ কোথাও যদি এরকম থাকে ওয়া আলাইহিল ফতুয়া, অথবা এরকম আছে যে ওয়াবিহি ইউফতা, তো এইরকম শব্দ যদি থাকে তাহলে এটা কোথাও যদি ওয়া আলাইহি ওয়াহুয়া সহিহু অথবা ওয়াহুয়াল আসহু অথবা ওয়াহুয়াল আসবাহু এই জাতীয় শব্দ থাকে, তাহলে এই জাতীয় শব্দ থেকে যেখানে ওয়া আলাইহিল ফতুয়া বা আপনার ফতুয়া শব্দ উল্লেখ আছে সরাসরি, ওইখানে ওই ফতুয়া শব্দের প্রতি মানে যে মাসলার ক্ষেত্রে ফতুয়া শব্দ উল্লেখ আছে ওইটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন ওয়ালফজু ওয়াবিহি ইউফতা আকাদু মিনাল ফতুয়া আলাইহি, আর ওয়া আলাইহিল ফতুয়া এই শব্দ থেকে ওয়াবিহি ইউফতা এটা বেশি গুরুত্বপূর্ণ। ধরেন একটা মাসলার ক্ষেত্রে আছে ওয়া আলাইহিল ফতুয়া, আর আরেকটা মাসলার ক্ষেত্রে আছে ওয়াবিহি ইউফতা, তাহলে কোনটা ধরে ফতুয়া দিবে, বলছে যে ক্ষেত্রে ওয়াবিহি ইউফতা আছে এইটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ ওয়া আলাইহিল ফতুয়া থেকে। ওয়াল আসহু আকাদু মিনাস সহিহি, আর
আসহু এটা বেশি গুরুত্বপূর্ণ সহি থেকে। কোথাও যদি সহি থাকে আবার কোথাও কোনো মাসলার ক্ষেত্রে আল আসহু থাকে, তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বলতেছে আল আসহু এটা বেশি গুরুত্বপূর্ণ। ওয়াল আহওয়াতু আকাদু মিনাল ইহতিয়াতি। আর আকাদু আহওয়াত শব্দটা এটা ইহতিয়াত থেকে অধিক বেশি গুরুত্বপূর্ণ। কোথাও যদি এরকম ইহতিয়াত থাকে, হ্যাঁ, তাহলে আল আহওয়াত, এই যেখানে আহওয়াত শব্দ ব্যবহার হবে সেখানে ইহতিয়াত শব্দের চেয়ে আহওয়াতটা এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। হুম। তারপরে দেখেন এখানে এরপরে যে কথাটা বলবে এটা মুসান্নেফ আল্লামা শামসুদ্দিন তামরতাসি এই কিতাবের মুসান্নেফ, উনি একটা কথা বলছেন কুলতু, আমি বলবো মানে হচ্ছে এই কিতাবের যে মুসান্নেফ আছে উনি উনি বলতেছেন যে আমি বলবো লাকিন ফি শারহিল মুনিয়াতি লিল হালাবি ইনদা কওলিহি, যে ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহির গুনিয়াতুল মুতা আহ, একটা কিতাব আর কি গুনিয়াতুল মুতামাল্লি, এটার সরা আর কি মুনিয়াতুল মুসল্লি, ওই কিতাবের মধ্যে আছে, কোন জায়গায় আছে ওয়ালা ইয়াজুজু মাসসু মুসহাফিন ইল্লা বিগিলাফিহি, এর ব্যাখ্যায় আছে কি আছে যে ইদা তাআরাজ ইমামানে মু'তাবারানি আব্বারা আহাদুহুমা বিস সহিহি ওয়াল আখারু বিল আসহি, যে যখন দুইজন নির্ভরযোগ্য ইমামের কৌল পারস্পরিক বিরোধপূর্ণ হয়, ইদা তাআরাজ ইমামানে মু'তাবারানি, দুইজন নির্ভরযোগ্য ইমামের কৌল যদি এমন হয় পারস্পরিক বিরোধী আর কি, আব্বারু আহাদুহুমা বিস সহিহি ওয়াল আখারু বিল আসহি, যেমন একজনের কৌলটাকে সহি শব্দ দ্বারা ব্যক্ত করলো আরেকজন আসহ শব্দ দ্বারা ব্যক্ত করলেন, ফাল আখাযু বিস সহিহি আউলা, তো তখন সহি শব্দ দ্বারা যেই অভিমতটা ব্যক্ত করা হয়েছে সেটা গ্রহণ করাটাই অধিক উত্তম হবে। কেন? লিআন্নাহুমা ইত্তাফাকা আলা আন্নাহু সহিহুন, কেননা যে এক্ষেত্রে তারা উভয়ে একমত হয়েছেন যে এটা শুদ্ধ। ওয়াল আখাযু বিল মুত্তাফাকি আওফাকু, আর আসহ হওয়ার ক্ষেত্রে ওনারা কি হন নাই, ঐক্যমত হন নাই, আর ঐক্যমতের উক্তি গ্রহণ করা অধিক যুক্তিসঙ্গত আর কি। এখানে কি বলছে, ধরেন দুইজন ইমাম, ইমাম আবু হানিফা, ধরেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তো এই দুইজন ইমাম ওনারা একটা মাসলা বর্ণনা করছে এবং দুইটা মাসলার ভিতরে ইখতিলাফ আছে আর কি। তো একজনে একটা মানে মাসলা এক জাতীয় আর কি, তো একজন ওই মাসলাটার ক্ষেত্রে বলছেন যে হাযা হুয়া সহিহু, আরেকজনে বলছেন মাসলা একই, আরেকজনে বলছেন ওয়াহাযা হুয়াল আসহ। তো এখন বলতেছে কার মতটা গ্রহণ করা হবে, মাসলা কিন্তু এক। বলতেছে যে ইমাম বলছে হাযা হুয়া সহিহু এই মতটা গ্রহণ করা হবে। কেন? কারণ হচ্ছে আসহ এবং সহির মধ্যে পার্থক্যটা আপনাকে আগে বুঝতে হবে। সহি মানে কি? সহি মানে হচ্ছে একটা মত বর্ণনা করছেন, এটা বিশুদ্ধ আর কি। সহি নর্মাল কথা আর কি, বিশুদ্ধ, এটা অধিক বিশুদ্ধ, এখানে কোনো মুবালাগা নাই আর কি, বিশুদ্ধ। কিন্তু যদি এরকম বলা হয় যে হাদা হুয়াল আসহ, তো আসহ এর মানে কি? মানে হচ্ছে অধিক বিশুদ্ধ, ইসমে তাফজিলের সিগা। ঠিক আছে, ওই যে নুখবার মধ্যে আপনারা পড়ছেন যে ইমাম ওই যে বুখারী শরীফ অধিক বিশুদ্ধ কিতাব কিনা, ঠিক আছে, আল্লামা নিশাপুরি উনি অনেক মন্তব্য করছেন, তো এই সেই অনেক মাসলা ওখানে গেছে ওই ইসমাত আফজিলের সিগা বিষয় নিয়ে। তো এখানেও সেম, যে আপনার এই আসাহু এর মানে হচ্ছে এটা অধিক বিশুদ্ধ। তো এখন ধরেন একজনে বলছে এটা বিশুদ্ধ, আরেকজনে সেম মাসলার ক্ষেত্রে বলছে এটা অধিক বিশুদ্ধ। তার মানে যেই মাসলাটা সহি বা বিশুদ্ধ এই মাসলার ক্ষেত্রে উভয়ে একমত, এটা বোঝা গেল। আর যেটা অধিক বিশুদ্ধ ওইটার ক্ষেত্রে উভয়ে ইখতিলাফ করছেন। একজনে বলতেছেন না এটা বিশুদ্ধ, ওইটা ওইটা অধিক বিশুদ্ধ না, বরং এটাই বিশুদ্ধ। আর আর যিনি বলছেন যে এটা অধিক বিশুদ্ধ, তার মানে হচ্ছে উনার কাছেও আগে যে মতটা ছিল ওইটাও বিশুদ্ধ, ওইটা বিশুদ্ধ কিন্তু এইটা অধিক বিশুদ্ধ। তার মানে বোঝা গেল যেই মাসলার ক্ষেত্রে সহি শব্দ বলা হয়েছে এটা হচ্ছে আপনার উভয়ে এ ব্যাপারে একমত যে এটা বিশুদ্ধ। অধিক বিশুদ্ধ এই ব্যাপারে একমত না হইলেও এটা যে বিশুদ্ধ মাসলা এই ব্যাপারে উভয়ে একমত। আর যেই মাসলার ক্ষেত্রে বলা হয়েছে যে হাযা হুয়াল আসহু এটা অধিক বিশুদ্ধ, এই মাসলার ক্ষেত্রে যিনি শুধু বলছেন যে এটা অধিক বিশুদ্ধ উনি এটা বলছেন, কিন্তু যিনি আরে অপর মাসলাটাকে সহি বলছেন উনি কিন্তু এ ব্যাপারে একমত না যে এটা অধিক বিশুদ্ধ। বুঝতে পারছেন? তাইলে আমরা কি বুঝতে পারলাম যে সহির ক্ষেত্রে উভয়ে একমত যে এটা বিশুদ্ধ, কিন্তু অধিক বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে উভয়ে কিনা একমত না।
কাজেই যেটা যে মাসলার ক্ষেত্রে সহি শব্দ আসছে ওইটাকেই গ্রহণ করা হবে ওই মাসলার তুলনায় যে মাসলার ক্ষেত্রে বলা হয়েছে হুয়াল আসহু। এটাই বলছে যে ফালিয়াহফাজ, সুতরাং এগুলো তুমি ভালো করে স্মরণে রাখো। আচ্ছা, সুম্মা রাআইতু ফি রিসালাতি আদাবিল মুফতি, এখান থেকে পরবর্তী সবকে হবে ইনশাল্লাহ। উস্তাদ যে উনি হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে মশগুল হয়ে গেছে আর কি, যার কারণে আমাকে করাতে হলো। রিসালাতু আদাবিল মুফতি এটা একটা কিতাবের নাম আর কি। তো এই কিতাবের মধ্যে আপনার আরো কিছু কথাবার্তা বলবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এগুলো অনেক আপনাদের কাজে আসবে, যে কোন শব্দটা বেশি গুরুত্বপূর্ণ এই সমস্ত। এটা কিন্তু অনেক সুন্দর আলোচনা, অন্যান্য কিতাবে এই সমস্ত আলোচনা নাই। তো এটা ইনশাল্লাহ আগামী সবক থেকে হবে। তো এখানে প্রায় 12টার মতো শব্দ বলছে, যে এই শব্দগুলো আসলে তখন আপনারা বুঝতে পারবেন আর কি, যে কোন শব্দটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এটা মহল্লে ইমতিহান তো পরীক্ষার মধ্যেও আসে। হ্যাঁ, ভালো করে আপনারা মানে শিখে নিয়েন, মুখস্থ করে নিয়েন। এক পৃষ্ঠা উল্টাইতে গেলে কয়েক পৃষ্ঠা উল্টে যায়, এই কাহিনীটা বুঝলাম না বিষয়টা আসলে কি। আচ্ছা, সুম্মা রাআইতু ফি রিসালাতি আদাবিল মুফতি, ঠিক আছে। এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে, আমি দাগায় দিলাম। আপনারা তামরিনগুলো একটু দ্রুত লিখে নিয়েন, তামরিনগুলো তো সময় হয়ে গেছে, একটু দ্রুত লিখে নিলে ভালো হয়। সকলে একটু অপেক্ষা করি, দ্বিতীয় ঘন্টা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে।
আপনারা তামরিন দিলে তামরিনগুলো দেন, আমি একটু দেখে দেই। এখানে মুস্তাহিদ আল আদনান 10 নম্বর দাখেলা, যারা তামরিন লেখছেন, তামরিনটা একটু দেখে দেই। আমি আপনাদেরকে স্টুডেন্ট গ্রুপে পাঠাইছি, দেখেন। হ্যালো হুজুর। হ্যাঁ, মেসেঞ্জারেও দিছি, টেলিগ্রামেও দিছি। ক্লাসে ঢুকছেন? বুঝি না। ও আচ্ছা। আচ্ছা, ক্লাসে ঢুকেন, ঢুকলে আমি কথা কাইটে দিব, তারপর আপনি শুরু করে দিবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা দেখেন, এখানে গ্রুপে দিছি ওনার তামরিনটা। তো এখানে হচ্ছে যে, আচ্ছা আমাদের উস্তাদ যে চলে আসছেন, তারপরে আমি অতি দ্রুত শেষ করে দিই আলোচনাটা। তামরিন হচ্ছে 12 নম্বর তামরিন, আকিদা রাসূল গালি ও মুসলমানদের ইমান। প্রশ্নটা উনি লেখছেন। মোটামুটি ওনার সাজানো গোছানো ওটা সুন্দর আছে। হ্যাঁ, দলিলগুলোও মোটামুটি সুন্দর করে নিয়ে আসছেন। মাশাআল্লাহ, আপনার তামরিন লেখার ধরনটা খুব সুন্দর হয়েছে। আমরা যারা হাতে লিখবো তারাও এই সিস্টেমে লেখার চেষ্টা করব, ঠিক আছে? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবগুলো লেখে দ্রুত জমা দিয়ে দিয়েন, তাইলে ইনশাল্লাহ আপনাদের তামরিনগুলো, আমাদের আব্দুল্লাহ সাহেব হুজুর আছেন, উনি সময় নিয়ে ইনশাল্লাহ দেখে দিলে আশা করি আপনারা আরো অনেক উপকৃত হতে পারবেন। তো হুজুর এখন ক্লাস করাবেন, আমরা সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. السلام وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। কথা বল নাকি চিন্তা করে ক্লাস করান না حامد ومسلم ومسلم عما بعد. الأصل الثاني: إذا كانت المسألة ليس فيها إلا قول واحد من الفقهاء الحنفية المتقدمين منهم المتأخرين تعين الأخذ به. إن تقسيم المسائل إلى طبقات مختلفة إنما يعسف المسائل التي وجدت فيها أقوال مختلفة في المذهب. فأما إذا لم يكن في المسألة إلا قول واحد يتعين الأخذ به، سواء أكانت تلك المسألة من ظاهر الرواية أم من نوادر أو للواقعات والفطر، إلا إذا علم بالبداهة أن تلك المسألة معلولة بعلة قد فقدت كما سأتي بيانه إن شاء الله تعالى. كان দ্বিতীয় মূলনীতির কথা বলতেছে ফতোয়া দেওয়া, ফতোয়া লেখার ক্ষেত্রে। আচ্ছা হযরত জি, এটা আসলে কোন জায়গায় আছে? এটা যদি আমাকে একটু বলতে, আমি এখান থেকে তালখিস, জি এটা তালখিস রাসূল মুফতি থেকে কি দ্বিতীয় আছে, তালখিস কওয়াইদ রাসূল মুফতি আলা মাযহাব আল-হানাফিয়া, এর মধ্যে আচ্ছা থেকে আচ্ছা, দ্বিতীয় আছে, দ্বিতীয় মূলনীতি। এটা এটা এর আগেরটা। শিরোনামটা একটু এখানে দেখি, তাহলে মনে হয় সময় হতে পারে। আরো শুনলাম আল ইফতাউ বিমাযহাবিন আখর, এর আগে লা 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 পরে আল আসলু। ও আচ্ছা আচ্ছা, আল আসলু, আল আসলুল الثاني সানি না? اصل الثاني ইদা কানা ফিল মাসালাতি কওলুন ওয়াহিদুন, হ্যাঁ 198 নম্বর পৃষ্ঠা না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। হ্যাঁ ঠিক আছে, পাইছি। আচ্ছা, জাযাক।
এখান থেকে দ্বিতীয় মূলনীতির কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনি যখন হেদায়ের কিতাব থেকে অথবা কোনো ফতোয়ার কিতাব থেকে মাসআলা পেতে যাবেন, তখন যদি যেহেতু আপনি আহনাফ মাযহাবের, হানাফি মাযহাবের, সে থেকে দেখা যায় হানাফি মাযহাবের ইমাম আবু রহমাতুল্লাহ একটা কৌল থাকে, আবার অনেক সময় দাবনের মধ্যে অনেকগুলো কৌল থাকে, আবার আবু ইসলাম রহমতুল্লাহের কৌল থাকে, আবার মোহাম্মদ রহমতুল্লাহের কৌল থাকে। তো আপনি এখন কার কৌল অনুযায়ী ফতোয়া দিতে পারবেন? আপনার ফতোয়ার মধ্যে কোন কৌলটাকে আনবেন, কার কথাটাকে আনবেন? এটা প্রশ্ন যায় যে তিনজনই তো আহনাফি, তো আমি কার কথাটা আনবো আমার ফতোয়া দেওয়ার জন্য বা ফতোয়া দলিলের জন্য? তো কোনটা আনবেন, কখন কোনটা আনবেন, এই মূলনীতিগুলো বলবে কি? তো দ্বিতীয় নম্বর মূলনীতির মধ্যেই বলা হইতেছে, প্রথম মূলনীতি ছিল কি যে মুফতি সাহেবের জন্য সত্যি কি যোগ্য কোনো মাহের আলেমের কাছে তাকে তত্ত্বাবধানে তাকে ফেকা শিখে। আর দ্বিতীয় মূলনীতি হলো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন ফুকাহা কেরামের মধ্য থেকে যদি কোনো মাসআলার মধ্যে শুধুমাত্র একটা কৌল থাকে, তাহলে ওই কৌলটাকেই গ্রহণ করতে হবে এবং এটাই নির্দিষ্ট হয়ে যাবে। এই কথাটা এই জন্য বলতেছে কেন, মাসআলার মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের কৌল থাকে এবং মাযহাবের ইমামদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য সৃষ্টি হয় কৌলের ক্ষেত্রে। তো তখন কোনটাকে গ্রহণ করবে এর এক মূলনীতি, আর যখন একটা মাত্র কৌল থাকবে তখন ওই কৌলটাকে গ্রহণ করতে হবে। চাই এই কৌলটাকে জহের রাওয়াত থেকে আনা হোক অথবা নওয়াদের থেকে। জহের রাওয়াত মানে যেটা পরিশুদ্ধ, আর নওয়াদের মানে বিরল, সাধারণত কিতাবের মধ্যে পাওয়া যায় না। জহের রাওয়াত মানে কি, যেটা মুতাবার কিতাব, আর নওয়াদের মানে যেটা গায়রে মুতাবার কিতাব। চাই ওই কৌলটা যদি একটা শুধুমাত্র কৌল হয় তাহলে সেটা মুতাবার কিতাবে থাকুক অথবা গায়রে মুতাবার কিতাবে থাকুক, তাহলে সেই ফতোয়াটাকে গ্রহণ করতে হবে। চাই অথবা কোনো ঘটনা কিতাবের মধ্যে থাকুক অথবা কোনো নব্য কিতাবের মধ্যে থাকুক। তবে হ্যাঁ, যদি তার মধ্যে সুস্পষ্ট কোনো ইল্লাত ফৌত হয়ে যায় তাহলে সেটা ভিন্ন। তৃতীয় নম্বর আসল হলো الأصل الثالث إذا كان في المسألة قولان أو روايتان عن الإمام أبي حنيفة أخذ بالآخر منهما أو بما ثبت اختياره من قبل الإمام وإن لم يثبت منه اختيار عمل بما يختار الإمام أبو يوسف ثم بما يختار الإمام محمد ثم بما يختاره الزفر والحسن بن زياد رحمه الله تعالى. أما إذا كان هناك اختلاف بين اختيار أبي حنيفة واختيار صاحبيه فإن كان مفتي من أهل الاجتهاد يتخير وإن لم يكن من أهل الاجتهاد يأخذ بقول الإمام أبي حنيفة رحمه الله تعالى. তো দ্বিতীয় আসলের মধ্যে বলা হয়েছে যদি শুধুমাত্র আহনাফের মধ্যে থেকে একটা কৌল থাকে, একটা রাওয়ায়াত থাকে, সেটাকেই গ্রহণ করতে হবে, সেটাই নির্দিষ্ট হয়ে যাবে। আর যদি কোনো মাসআলার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে দুইটা রাওয়ায়াত থেকে দুইটা বর্ণনা থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনটাকে গ্রহণ করবে? এক্ষেত্রে তিনি প্রথম যে কৌল বলেছিলেন এটাকে বাদ দিয়ে দ্বিতীয় যেটা বলছেন ওটাকে গ্রহণ করবে। অথবা এই দুইটার মধ্যে থেকে উনি যেটাকে পছন্দ করেছেন, আর যদি এই দুইটার মধ্যে থেকে কোনোটাকে উনি প্রাধান্য না দেন, তাহলে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা যেটাকে প্রাধান্য দিয়েছেন, যেটাকে গ্রহণ করেছেন, ওইটার মধ্যে ফতোয়া দিতে হবে। আর উনিও যদি কোনোটাকে প্রাধান্য না দেন, তাহলে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যে কৌলটাকে প্রাধান্য দিয়েছেন ওইটা গ্রহণ করতে হবে। উনিও যদি প্রাধান্য না দেন, তাহলে জুফার এবং হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তারা যেটাকে যে কৌলটাকে যে দুই কৌলের মধ্যে যেটাকে প্রাধান্য দেবেন ওটাকে গ্রহণ করতে হবে। আর যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার সাহেবাই অর্থাৎ আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মধ্যে ইখতিলাফ হয়, তাহলে মুফতি সাহেব যদি ইজতিহাদের যোগ্যতা রাখে, তাহলে তার জন্য ইখতিয়ার আছে যে সে যে কোনো একটাকে গ্রহণ করতে পারে। আর যদি তার ইজতিহাদের যোগ্যতা না থাকে, তাহলে সাহেবানটা বাদ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে কৌলটাকে বলেছেন ওই কৌলটাই গ্রহণ করতে হবে। الواقع أنه قد تنسب إلى الإمام أبي حنيفة رحمه الله أقوال ورواية كثيرة ربما تبدو متعارضة ولو الحالات। বাস্তবতা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে অনেকগুলো আকওয়াল এবং অনেকগুলো রাওয়ায়াত পাওয়া যায়। কখনো দেখা যায়
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কৌলগুলোর মধ্যে একটা আরেকটার সাথে মুতাআরিজ, বিপরীতমুখী। ওলাউ হালাতুন, এবং এগুলোর অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো হালাত রয়েছে। এখানে এক একটা করে হালাত বলতে। الحالة الأولى أن الإمام رحمه الله تعالى ذهب إلى قول في بداية الأمر ثم رجع عن قوله ذلك إلى قول الآخر، كما رضي عنه في مسألة الوضوء بالنبيذ وغيرها في الأصل أن يأخذ بقول الآخر الذي رجع إليه. তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুরুতে কোনো একটা মাসআলার ক্ষেত্রে একটা কৌল বলেন, কৌল বলার পর যদি উনি ওই কৌল থেকে ফিরে অন্য কোনো কৌল বলেন, যেমন নবীজে তামার দিয়ে উজু হবে কিনা এই মাসআলার মধ্যে উনি প্রথমে একটা বলছেন, পরবর্তী আরেকটা বলছেন, তো ইত্যাদি মাসআলার ক্ষেত্রে মূলনীতি হলো তার যে পরবর্তী যে কৌল আছে ওই কৌলকে গ্রহণ করা, ফতোয়া দেওয়া। والحالة الثالثة ما ذكر ابن عابدين رحمه الله تعالى من أنه قد لا يترجح عنده أحد القولين فيستغي رأيه فيهما، ولذا تراهم يحكون عنه في مسألة القولين على وجه يفيد تصافيهما، إنه يقولون في مسألة أنه روايتان أو قولان، وإن لم يثبت عن الإمام اختيار أحد القولين وترجيحه في مثل هذا فالأصل الذي مشى لفقهاء الحنفية وذكر ابن عابدين في منظومة وصل المفتي أنه يأخذ بما اختار الإمام أبو يوسف، وإن لم يثبت من اختيار يأخذ بما يختار الإمام محمد، ثم بما يختار الإمام زفار والحسن بن زياد رحمهم الله تعالى هما جميعا، فهما في مرتبة واحدة، وقيل زفر مقدم على الحسن بن زياد رحمهم الله تعالى. দ্বিতীয় নম্বর সূরত হলো দ্বিতীয় নম্বর হালত হলো ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে কখনো কখনো দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে দুইটা কৌল পাওয়া যায় এবং কোনোটাকে একটাকে আরেকটার উপর উনি প্রাধান্য দেন নাই। তখন ফুকাহায়ে কেরাম যখন তার এই কৌলগুলোকে উল্লেখ করেন তখন তারা এভাবে উল্লেখ করেন যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে এই মাসআলা সম্পর্কে রাওয়ায়াতানে ও কৌলানে, যে দুইটা রাওয়ায়াত আছে অথবা কি দুইটা কৌল আছে এটা। আর যখন এই বিষয়ের ক্ষেত্রে ওনারা কোন দিকে রুজু হন তখন ওনারা কি করেন, ফুকাহায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা ওনারা দেখেন যে ওনার থেকে যেহেতু রাজে পাওয়া যায় না কোনো একটা কৌলকে, তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তার এই দুই কৌল থেকে কোনটাকে প্রাধান্য দিয়েছে, তখন ফুকাহায়ে কেরাম দলিল দেওয়ার জন্য ওই কৌলটাকে গ্রহণ করেন। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা যদি কোনো একটাকে প্রাধান্য না দেন তাহলে দেখেন মুহাম্মদ রাহমাতুল্লাহ কোনটাকে প্রাধান্য দিয়েছেন, আর মুহাম্মদ রাহমাতুল্লাহ যদি কোনো একটাকে প্রাধান্য না দেন তাহলে তারা দেখেন যে জুফার এবং হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা কোনটাকে প্রাধান্য দিয়েছেন, ওইটাকে তারা কি দলিলের ক্ষেত্রে গ্রহণ করে। এখানে একটা কথা হচ্ছে যে জুফার রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ ও হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ এর মধ্যে মর্যাদাগত দিক থেকে কে কেমন, প্রথম বলা আছে দুজন একই, পরবর্তীতে বলে না যে জুফার রাহিমাহুল্লাহ তাআলা হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলাকে আরো অগ্রদিকে মর্তবার দিক থেকে মর্যাদার দিক থেকে। দ্বিতীয় সুরতগুলো তৃতীয় নম্বর والحالة الثالثة তিন নম্বর হলো ما ثبت عن أصحابه من الإمام أبي يوسف ومحمد وزفر والحسن بن زياد رحمه الله تعالى من أنهم لا لم يقولوا قولا إلا وهي رواية عن أبي حنيفة رحمه الله تعالى، وقد نقل ابن عابدين رحمه الله تعالى أن حافظ القدسي رضي عن جميع أحكام الكبر كأبي يوسف ومحمد وزفر والحسن أنهم قالوا ما قلنا في مسألة قولا إلا هو روايتنا عن أبي حنيفة، وأقسموا عليه أيمانا غلازا، فلم يتحقق إذن في الفقه جواب ولا مزر إلا له كيف ومكان، وما نسب إلى غير إلا بطريق المجاز الموافقة ومعناه. তৃতীয় নম্বর হলো যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর যে শাগির্দ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, জুফর রাহমাতুল্লাহি আলাইহি, হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা এই সকলে যে সমস্ত রেওয়ায়াতগুলো বর্ণনা করেন প্রত্যেকে যার যার থেকে যে রেওয়ায়াতগুলো বর্ণনা করেন প্রত্যেকটা রেওয়ায়াতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কুদসি থেকে নকল করেছেন যে আসহাবে কিবার আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বড় বড় যে সাথী শাগির্দগুলো আছেন যেমন ইউসুফ, মুহাম্মদ, জুফর, হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, তারা বলেন যে আমরা এমন একটা কৌল নকল করি না বলি না, তবে শুধু ওই কৌলটাই নকল যেটা আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুনেছি, এবং তারা ওয়াকসামু আলাইহি তারপর তারা শপথ করেও বলেন।
অতএব বোঝা গেল যে সমস্ত কৌল আহনাফের যে কোনো ছাত্রই উল্লেখ করে সবগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কৌল, এবং এটা হাকিকাতান তার দিকে মার্জি হবে, যদিও মাজাজান অন্য কারোর দিকে হয়। তাহলে এই কথার মানে কি, অর্থটা কি? যে ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ, হাসান মির্জিয়ার, অন্য অন্য যে সাকরাত আছে যে কৌলটাই বলুক, এটাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কৌল, এবং তারা শপথ করে বলতেছে কথা। এর মানেটা কি, অর্থটা কি? এখানে জাহেদ কাফসার রহমাহুল্লাহ তাআলা বিস্তারিত একটা এই ব্যাপারটাকে স্পষ্ট করবেন। ومعنى على ما أكد العلامة الكوثري رحمه الله تعالى أن الإمام أبا حنيفة رحمه الله تعالى كان يبدي أمام تلامذة احتمالات مختلفة في مسألة واحدة، وكان أصحابه يأخذون بهذه الاحتمالات فكأن كل واحد من رواية عنه. তো এখানে আল্লামা জাহেদ কাফসার রহমাহুল্লাহ তাআলা বিষয়টাকে তাহকিক করে বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো মাসালা আসতো, ওই যে আগে বলছিলাম আমি প্রথম দিনে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৪৪ জন শাগির্দকে নিয়ে তারপরে উনি কি করতেন, মাসআলাগুলোকে নিয়ে যাচাই বাছাই করতেন, দলিল আদিল্লাহকে খোঁজ খবর করতেন। ওই কথাটা এখানে বলবে যে প্রথমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন একটা মাসআলা আসতো, তখন উনি কি করতেন, এই মাসআলা বিভিন্ন ইহতিমালাত পেশ করতেন তার শাগির্দদের মধ্যে, এবং প্রত্যেকটা ইহতিমালাতের জন্য মাসালা প্রত্যেকটা ইহতিমালাত সম্ভব জন্য উনি কি করতেন, প্রত্যেকটার ক্ষেত্রে দলিল পেশ করতেন। এক এক সাহাবী কি করতেন, এক এক শাগির্দ কি করতেন, এক একটা ইহতিমালাতকে নিয়ে চিন্তা ভাবনা ফিকির করা শুরু করতেন, এবং ওই ইহতিমালাতের মধ্যে দলিল আদিল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। এক পর্যায়ে এই ইহতিমালাতকে দলিল আঙ্গিকে চিন্তা ভাবনা করার পরে এই দলিল থেকে তারা কি করে, খণ্ডন করে আরেকটা ইহতিমালাতের দিকে আরেকটা দলিলের মাধ্যমে তারা অগ্রসর হয়। যখন আবার অগ্রসর হয়ে তখন আবার কি করে, তারা দলিলের মাধ্যমে ইহতিমালাতকে খণ্ডন করে, এবার আরো নতুন কোন দলিলের মাধ্যমে আরো নতুন একটা ইহতিমালাত তারা বের করে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটা কেন করতেন, যাতে তার শাগির্দরা এইভাবে প্রত্যেকটা ইহতিমালাত বলার পরে দলিল দেওয়ার পরে তারা চিন্তা ভাবনা করে এক একটা স্তর থেকে আরেকটা স্তরে তারা উন্নতি হতে পারে, এবং দলিলের মাধ্যমে খণ্ডন করে তারা নিজেরাই ওই যোগ্যতা অর্জন হয় যে দলিল একটার পরে একটা বের করে নতুন ইহতিমালাতকে একটার পর একটাকে বের করে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন, এক একটা ইহতিমালাত বলে এক একটা দলিল দিয়ে দিতেন, আর শাগির্দরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেন। তো এক পর্যায়ে দেখা যায় সমস্ত শাগির্দ এবং আবু হানিফা রাহমাতুল্লাহ যখন একটা বিষয়ে কি করতেন, সিদ্ধান্ত মতো উপনীত হইতেন, তখন ওই সিদ্ধান্তকে দেখা যায় অনেক শাগির্দগণ কি করতেন, সকলে মেনে নিতেন। কিন্তু কিছু কিছু শাগির্দদের মধ্যে দেখা যাইতো যে উনি যে ইহতিমালাত, তার ব্যক্তিগত যে ইহতিমালাতটা ছিল, অর্থাৎ আবু হানিফা অনেক ইহতিমালাতের মধ্যে একটা ইহতিমালাত তার কাছে ভালো লেগেছে এবং দলিল আদিল্লাহ তার কাছে মনে হচ্ছে এটাই আছে, তখন উনি কি করতেন, তার মতটাকে সে এইভাবে পেশ করতেন। যদিও উনি আবু হানিফা রাহমাতুল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন এটাকে প্রাধান্য দেন নাই, বরং নিজের ব্যক্তিগত ইহতিমালাত এবং দলিলের মধ্যে প্রাধান্য দিয়েছেন, এটাও কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কি কথা। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে সমস্ত ইহতিমালাত বলেন এবং দলিল বলেন। তাহলে যদিও কেউ এই প্রাধান্য প্রাপ্ত মতটাকে গ্রহণ না করে ব্যক্তিগত কোনো মত বলে, ওইটাও তো কে, কার থেকে শুনে, আবু হানিফা রাহমাতুল্লাহ শুনে থেকে তারা বলতেছেন। এই কারণে বলা হয় যে রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হাসান ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা হোক, যেই হোক, প্রত্যেকটা কৌলকার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইহতিমালাত বলেছিলেন এবং দলিল বলেছিলেন। এই কথাগুলোই এখানে এক রিওয়ায়াতের মধ্যে বলবেন। যেমন এখানে আসছে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে হাম্মাদ, মুহাম্মদ ইবনে সুজা, উনি বলেন যে আমি আবি মালিক, আব্বাস ইবনে ওয়ালিদ, বিশর ইবনে ওয়ালিদ, আবা আলী রাজি, তারা সকলে বলেন যে আমরা সামিনা আবু ইউসুফ ইয়াকুল, আবা ইউসুফ ইয়াকুল, ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা থেকে আমরা শুনেছি তিনি বলেন যে ما قلت قولا خالفت فيه أبا حنيفة إلا هو قول قد قاله أبو حنيفة ثم رغب عنه। যে আমি
এমন কোনো কৌল বলি নাই যেটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন নাই, কিন্তু আবু হানিফা বলার পরে কখনো দেখা যায় এর থেকে রুজু করে, কিন্তু আমি এর থেকে রুজু করি নাই, আমি এই মাসালাটাকে বলি নাই। কিন্তু এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কৌল ছিল। আবার তারদারি রাহিমাহুল্লাহ তাআলা নাইসাবুরি রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন উলুল কাজুল কুজাতের মধ্যে উনি প্রবিষ্ট হয়েছিলেন এবং উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, তখন তার কাছে ইসমাইল ইবনে হাম্মাদ ইবনে ইমাম তার কাছে আসতেন এবং দুইজন মুখাসম অর্থাৎ ঝগড়াটি অথবা দুইটা বিবাদীকে দিয়ে বিবাদীকে দিয়ে উনি মাসআলা যাচাই করতেছিলেন, মাসআলা জানতে চেয়েছিলেন। পরে দেখা গেল যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওই মাসআলাটাকেই বলে দিয়েছেন যে মাসআলাটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন। তখন ইসমাইল ইবনে হাম্মাদ এই আবু ইউসুফ রহমতুল্লাহ একজন শাগিরদের আবু হানিফা রহমতুল্লাহ আলাই চুনিয়ত শাগিরদের মধ্যে একজন ছিলেন। উনি জানতেন যে এই মাসআলার ক্ষেত্রে আবু হানিফা যেটা বলে আবু ইউসুফ অন্যটা বলে, এই কারণে ওইখানে গিয়েছিলেন। যখন দেখলো যে তার উস্তাদের মাসআলা অনুযায়ী কি করছে ফতোয়া দিয়ে দিয়েছে, তখন উনি বললেন আপনি তো এই মাসআলার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহর বিরোধিতা করেছিলেন, তো আজকে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনি আবু হানিফা রাহিমাহুল্লাহটা দিতেছেন। পরে আবু হানিফা ইউসুফ রহমতুল্লাহ আমাকে বললেন, আরে ভাই আমরা তো আবু হানিফা রহমতুল্লাহর সাথে বিতর্ক করতাম বা মুখালাফাত করতাম এই জন্য যাতে করে তার ভিতরে কত এলেম আছে তা সব প্রকাশ করে আমরা তা জানতে পারি, এই জন্য তার সাথে কি করতাম মোকাবেলা করতাম, বিরোধিতা করতাম। এমনিভাবে আমার ইবনে আমুল ফুকাহা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে একটা কৌল আছে, উনি বলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার বাগদাদ শহরের মধ্যে আসতে চেয়েছেন, আসার জন্য রওনা করলেন। তখন বাগদাদ শহরের মধ্যে একটা আমল চলতেছিল যেটা তারা নিজেরা ইস্তেমবাদ করেছিল এবং তারা নিজেরাই আমল করতেছিল। তো তারা বাগদাদ শহরে যখন আবু হানিফা রহমতুল্লাহ আসতেছিলেন, তখন তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে পূজা পড়া করে বলতেছিলেন যে আবু হানিফা রহমতুল্লাহ যখন বাগদাদে পা রাখবে তখনই আমরা আমাদের যে মাসআলাটা আমল করতেছি এই মাসআলা সম্পর্কে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করি। যে কথা সেই কাজ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে পা রাখলেন। এরপরে তারা যে মাসআলাটাকে বের করেছে এবং আমল শুরু করে দিয়েছিল করতেছে, ওই মাসআলা সম্পর্কে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়। তো জিজ্ঞেস করার পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন একটা উত্তর দিয়েছেন যা তাদের আমলের বিপরীত, অর্থাৎ তারা যা ইস্তেমবাদ করছে যে আমল করতেছে এর বিপরীত। তখন তারা সকলে হতভম্ব হয়ে গেল, বলল যে না আপনি যেটা বলতেছেন এটা তো না, মাসালা তো এটা এই ক্ষেত্রে অন্যটা। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের সকলকে বললেন, আচ্ছা আপনারা যে কথাটা বলতেছেন যে অন্যটা হবে, এটা কি বিহুজ্জাতিন আম বিগাইরি হুজ্জাতিন, এটা কি দলিল না দিলের মধ্যে বলতেছেন না দলিল ছাড়া কথা বলতেছেন? তখন বাগদাদের বাসী বললেন যে হ্যাঁ আমরা তো দলিলের আকারে কথা বলতেছি। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাগদাদের আলেমদের সাথে উনি মুবাহাসার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। মুবাহাসার মধ্যে করতে করতে এক পর্যায়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কৌল অনুযায়ী সকলেই মানতে বাধ্য হয়ে গেছে। বাধ্য হয়ে যাওয়ার পর বললেন যে এখন কি তোমরা বুঝতে পারছো আসলে মাসআলাটা কি? তখন তারা বলল হ্যাঁ আপনি যেটা বললেন এটাই সঠিক, আমরা যেটা বলছি এটা সঠিক ছিল না। এরপর আবু হানিফা রহমতুল্লাহ আবার বললেন, আচ্ছা আমি যে মাসআলাটা বললাম কেউ যদি বলে যে না এটা ঠিক না বরং আপনাদেরটা ঠিক, তাহলে আপনারা কি বলবেন? তারা বললো যে না আপনি তো দলিল আদিলের মধ্যে সবকিছু প্রমাণ করলেন আপনারটা ঠিক আমাদেরটা ঠিক না, তাহলে সে ভুল বলবে। আবু হানিফা রহমতুল্লাহ কি করলেন, আবার তাদের সাথে মুবাহাসা শুরু করলেন, বললেন যে না তোমাদেরটা ঠিক আমারটা ঠিক না। মুবাহাসা করার মাধ্যমে আবার দাবি করলেন, আবার প্রমাণ করলেন যে তাদের ঠিক ঠিক। এবং জিজ্ঞেস করলেন যে তোমরা কি এখন বুঝতে পেরেছো বা সবকিছু বুঝে পেয়েছো? তখন তারা বললেন হ্যাঁ আসলে আমাদের ঠিক ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার কতক্ষণ পরে বলতেছেন যে আসলে আমারটাও ঠিক না তোমারটাও ঠিক না, তৃতীয় ব্যক্তি যদি এসে বলে যে তোমার কেন ওটা ঠিক না বরং আরেকটা ঠিক, তখন তোমরা কি মেনে নিবে? তোর না কখনো মেনে নিবে, এটা তো দলিল আদিলের মতো মুবাহাসার মতো প্রমাণ করছে। পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করলেন, আবার তাদের সাথে মুবাহাসার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। মুবাহাসার মধ্যে লিপ্ত হয়ে গিয়ে তৃতীয় যে কৌল এটার আবার প্রমাণ করলেন যে এটাই সঠিক এবং এটাই কি প্রাধান্যপ্রাপ্ত কৌল মাসআলা। তখন তারা এটাকে আবার মেনে নিল। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করলেন, তাদের সাথে আবার বললেন যে আসলে আমি যে প্রথম কথাটা বলেছিলাম এটাই কি ঠিক ছিল, এটাই
ঠিক ছিল। তারপরে তারা কি করলেন যে কিভাবে তখন আবার রহমতুল্লাহ দলিল আদিলের মাধ্যমে একদম সুন্দর করে তাদেরকে কি করলেন মাসালাটাকে বুঝিয়ে দিলেন। তাহলে যেটা বলতেছিলাম যে সমস্ত রেওয়ায়াত গুলা আহনাফের ছাত্ররা বলে সবগুলা রেওয়ায়াতই আহনাফ আহ্বান রহমতুল্লাহ একটা হেতামালা থেকে তারা কি করছে এটাকে নিয়ে দলিল আদিলের মাধ্যমে তারা প্রমাণ করছে। এবং এই সমস্ত কাজগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন করতেন? রাষ্ট্রপতির কথা বলছি যে এই জন্য করতেন যাতে করে তার ছাত্ররা ইহতিমালাতকে নিয়ে চিন্তা করে দলিল আদিল্লার মাধ্যমে তারা নিজেরাই মাসআলাকে বের করতে পারে, এর মধ্যে তাফসীর দিয়ে তারা কি করতে পারে মাসআলা বের করতে পারে। এই যোগ্যতা অর্জন করার জন্যই আবু হানিফা রাহমাতুল্লাহ কাজগুলো করে। রাষ্ট্রপতি মোট কথা আসলো কি মোট কথা আসলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসআলাকে অনেক কি করছেন পছন্দ করেন, ওই মাসআলাকেই গ্রহণ করতে হবে। এবং অন্যরা যারা যে সমস্ত ওনার সাগরাদা কৌল বর্ণনা করেন এই সবগুলো খুলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চাই এটা কখনো এবং আবু হানিফা রাহমাতুল্লাহ কৌলের উপর মাযহাবের মাসআলা লেখা হোক, অথবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কৌলের উপর মাসআলাকে না লিখে তার সাগরাদের মাসআলার উপর মাযহাবের মধ্যে মাসআলা লেখা হোক, উভয়টি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কৌল। তো এক্ষেত্রে এটাই সর্বশেষ কথা যে যে সমস্ত মাসআলার ক্ষেত্রে শাগরাদ এবং উস্তাদের মধ্যে ইখতিলাফ হয়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং কি আবু ইউসুফ এবং অন্যান্য শাগরাদের মধ্যে ইখতিলাফ হবে, তখন এর মধ্যে তিনভাবে গ্রহণ করতে হবে। একটা হলো শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ কৌলকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যদি মুফতি সাহেবকে ইস্তাদযুক্ত হয় তাহলে সে যেটা সেটাকে গ্রহণ করতে হবে। তিন নম্বর হলো যে মুফতি সাহেবের যদি কি মুফতি সাহেবের জন্য তৃতীয় নম্বর হলো মুফতি সাহেবের যদি ইস্তেহাদ বলা হয় তাহলে তার জন্য কি আছে এখতিয়ার আছে, আর যদি তার জন্য ইস্তেহাদের যোগ্যতা না থাকে তাহলে শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই কৌলটাকে বলছে ওই কৌলটাকে কি করে গ্রহণ করতে হবে। নিজে থেকে কোনো মাসআলাকে ইস্তেহাদ অথবা তাখায়্যুর যে মুখায়্যার হতে পারবে যে তার এখতিয়ার অনুযায়ী গ্রহণ করতে পারবে, এটা তারা সম্ভব না। বর্তমানে আমাদের যে অবস্থা আমরা কোনো ইস্তেহাদ বলা লোক না, এই জন্য আমাদেরকে করণীয় হলো ইস্তেহাদ না, বরং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে দ্বিতীয় কৌল আছে দ্বিতীয় কৌলকে গ্রহণ করবো। আর যদি তার মধ্যে কোনো জ্ঞান থাকে তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন পরবর্তীতে প্রাধান্য দিয়েছেন ওই কৌলটাকে গ্রহণ করতে। এরপরে জুফর রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ রহমতুল্লাহ এভাবে কি করতে হবে আমাদেরকে দলিলগুলো লিখতে হবে। আল আসল রাবি চতুর্থ নম্বর আসল হলো মূলনীতি হলো المفتي المقلد يفتي بما رجه أصحاب الترجيح من المشايخ الحنفية ولا يأخذ بالأقوال المشروعة। চতুর্থ নম্বর আসল হলো মুফতি মুকাল্লাদ। মুকাল্লাদ মুফতির জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার জন্য আবশ্যক হলো আসহাবের তারজিহ। এখানে তাবকাতুল ফুকাহা এখানে আমরা পড়াই নাই, শুরুতে চলে গিয়েছি। তাবকাতুল ফুকাহা প্রায় 7টা স্তর আছে। তাবকাতুল ফুকাহার মধ্যে প্রথম দরজার মধ্যে আছে কি যে সমস্ত মুস্তাহিদিন সরাসরি কুরআন এবং হাদিস থেকে ইস্তেমবাদ করে তাদেরকে তাবকাতুল উলা বলা হয়। আর যে সমস্ত মুস্তাহিদিন আপনার সরাসরি কুরআন হাদিস থেকে কি করতে পারে না ইস্তেমবাদ করতে পারে না, বরং যে সমস্ত লোকেরা মূলনীতি কুরআন হাদিস থেকে বের করে মূলনীতি আকারে কি করতে পারে মাসআলা বের করতে পারে তাদেরকে বলা হয় দ্বিতীয় দরজা। এরপরে আছে তাবকাতুল মাসাইলের ক্ষেত্রে। এরপরে আছে তাবকাতুল তাখরিজ যে শুধুমাত্র কি করে দলিল আদিল্লাহ নিয়ে ফতোয়া লেখে বা দলিল আদিল্লাহ নিয়ে মাসআলাকে লেখে, এটাকে তাবকাতুল তাখরিজ বলা হয়। এরপরে হলো তাবকাতুল তারজিহ। তাবকাতুল তারজিহ যেটা এখানে এটা উদ্দেশ্য। তাবকাতুল তারজিহ হলো তারা শুধুমাত্র দলিল আদিল্লাহ বরং তার একটা মাসআলাকে আরেকটা মাসআলার সাথে প্রাধান্য দান করে, অর্থাৎ দলিল আদিল্লাহ তারা প্রথমে ঘাটাঘাটি করে প্রত্যেকটা ঘাটাঘাটি করার পর একটাকে আরেকটার উপর দিয়ে দেয় প্রাধান্য দেয়। এটা হচ্ছে তাবকাতুল তারজিহ। এই যে এখানে যে কথাটা আছে চতুর্থ উসুলের মধ্যে মূলনীতির মধ্যে সেটা হলো মুফতি মুকাল্লিদের জন্য আবশ্যক হলো আসহাবুত তারজিহ যে মাসআলাটাকে মাশায়েখ হানাফিয়ার মাশায়েখদের মধ্যে থেকে আসহাবুত তারজিহ যে সমস্ত মাসআলাকে প্রাধান্য দিয়েছে ওই সমস্ত মাসআলাকে গ্রহণ করতে হবে
আর তারা যে কৌলগুলোকে প্রাধান্য দেয় নাই সেই মাসআলাকেও তারা গ্রহণ করতে পারে। لا شك أن الأصل في مذهب الحنفية أن الفتوى على قول أبي حنيفة رحمه الله تعالى كما فصلنا في الأصل الثالث، ولكن أصحاب الترجيح في المذهب قد يرجحون مسائل بخلاف ذلك، وذلك لأنه كان كما قال ابن عابدين رحمه الله اطلعوا على دليل الإمام وعرفوا من أين قال، واطلعوا على دليل أصحابه فقد يرجحون دليل أصحابه على دليله فيفطرون به، ولا يظن بهم أنه عدلوا عن قوله لجهل بدليله। তো এখানে বলতেছে যে নিঃসন্দেহে আমরা তৃতীয় নম্বর উসুলের মধ্যে পড়ে আসছি যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কৌলের মধ্যে কি করতে হবে, ফতোয়া দান করতে হবে। সর্বশেষ কৌলটা কি? কিন্তু এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আসহাবে তারজিহ তারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার শাগরেদ উভয়ের মাসআলার যে দলিলগুলো আনেন, ওনারা কি করেন? দলিলগুলাকে ঘাটাঘাটি করেন। যার দলিলটা শক্ত, তার দলিলটা সবল, তাদেরকে তারা প্রাধান্য দেন, আর যেটা দলিলটা দুর্বল এটাকে তারা মারজু আখ্যায়িত করে। তো আসহাবে তারজিহ যেটাকে প্রাধান্য দিবে আর যেটাকে মারজু করবে, মুকাল্লিদ মুফতির জন্য আবশ্যক হলো সে আসহাবে তারজিহ যেটাকে প্রাধান্য দিয়েছে ওই কৌলটাকে গ্রহণ করতে হবে, যেটাকে প্রাধান্য দেয় নাই সেটা গ্রহণ করতে পারবে না, যদিও সেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে। কিন্তু এক্ষেত্রে তারা বলতে পারবে না যে হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিলের প্রতি সে ভূক্ষেপ না করে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথাকে প্রাধান্য দিয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নেই। এবং এই ক্ষেত্রে কোনো নিজের থেকে এখতিয়ার বা নিজের থেকে পছন্দিদার মত গ্রহণ করা যাবে না। কেন? কারণ যে সমস্ত আসহাবে তারজিহ রয়েছে, আসহাবে তারজিহদের মধ্য থেকে যে সমস্ত আসহাবে তারজিহ রয়েছে, এই আসহাবে তারজিহদের যোগ্যতা এবং যে তাদের উসুল নিয়ম শারায়াতগুলো তাদের মধ্যে প্রয়োগ আছে, জানা আছে, এই সমস্ত উসুল এবং এই সমস্ত শারায়াত আমাদের মতো লোকের মধ্যে নেই। সেই থেকে আমাদের জন্য উচিত হলো আলেনা হেকায়াত মায়ান করবো না যে তারা যে সমস্ত কৌলটাকে রাজে বলবে সেই কৌলটাকে প্রাধান্য দিতে হবে, আর যেটা তারা মার্জু বলবে সেটাকে অপ্রাধান্য দিতে হবে, গ্রহণ করা যাবে। কেন? কারণ তারা মাযহাবের অনুসরণের ক্ষেত্রে নিজেদেরকে সঁপে দিয়েছে এবং ইজতিহাদের ক্ষেত্রে তারা মাসালা লেখার জন্য নিজেদেরকে সঁপে দিয়েছে। বর্তমান জামানার মধ্যে আসহাবে তারজিহ বলতে বলতেই আল্লামা তৌফিক ইসলাম হাফিজাহুল্লাহ তাকে আসহাবে তারজিহ তবকার মধ্যে দেওয়া। এখানে আমরা বলতে الحاصل أن أصحاب الترجيح لهم صفتان، الأولى أنهم نسبوا أنفسهم। এখানে বলা হইতেছে যে আসহাবে তারজিহ আবার দুই প্রকার। এক নম্বর আসহাবে তারজিহ হলো ওই সমস্ত লোক যারা নিজেদেরকে হানাফি মাযহাবের মাসলা মাসাইলকে তানকিহ করার জন্য, যাচাই বাছাই করার জন্য এবং লিপিবদ্ধ করার জন্য নিজেদেরকে সুপর্দ করে দিয়েছেন, এক নম্বর প্রকার। আর আসহাবে তারজিহর মধ্যে দ্বিতীয় নম্বর প্রকার হলো ওই সমস্ত মুজতাহিদিন, যে সমস্ত মুজতাহিদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই কৌলের মুখাতাব, যে কৌল আবু হানিফা প্রথমে বলে আসছেন যে লা ইহিল্লু লিআদিন আইয়ুফতিয়া বিকাউলিন হাত্তা ইয়ালামু আইনা কুলনা, কোনো ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ হবে না যেই ব্যক্তি আমরা কোত্থেকে বলেছি এই কথাটা না বলতে পারবে। এই কথার মুখাতাব তার যারা, ওরা হলো দ্বিতীয় পর্যায়ের আসহাবে তারজিহ। তো পূর্ববর্তীতে আমরা বলে আসছিলাম তৃতীয় নম্বর কাউদার মধ্যে এখানে আবার কথাটা বলা হচ্ছে যে সেখানে বলা হয়েছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রাওয়াতকে গ্রহণ করা হবে, কিন্তু এখানে কথা হলো যে না, শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কৌলটাকে গ্রহণ করা হবে না, বরং আসহাবে তারজিহ যে মাসআলাটাকে যার জন্য প্রাধান্য দিবেন, যার ক্ষেত্রে যার কৌলের ক্ষেত্রে প্রাধান্য দিবেন, হয়তো এটা আবু হানিফা রাহমাতুল্লাহ হতে পারে, অথবা কি এটা আবু ইউসুফ অথবা মুহাম্মদ সাহেবেন অথবা জুবাইর রাহমাতুল্লাহ হতে পারে, যেটাই হবে ওই আসহাবে তারজিহ যেটাকে প্রাধান্য দিবে ওইটা অনুযায়ী ফতোয়া দিতে হবে, দেখতে হবে। চাই সেটা আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে হোক, অথবা কি তার সাহাবা থেকে হোক, অথবা সেটা জুবাইর রাহমাতুল্লাহ থেকে হোক। যেমন ইবনে আবিদিন রাহমাতুল্লাহ বলছেন যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রায় 20টার মতো মাসআলা মুনার পক্ষে রেখা হয়েছে। আসহাবে তারজিহ জুবাইর রাহমাতুল্লাহ কথা রেখে গিয়েছেন, প্রাধান্য দিয়েছেন।
রদ্দুল মুখতারের মধ্যে বাবার নাফকার মধ্যে ইমাম ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতএব মোট কথা হলো যে আসহাবু তারজিহ যেটাকে প্রাধান্য দেবে ওই মাসআলাটা অন্য অন্য কৌল থেকে সবচেয়ে থেকে প্রাধান্য গণ্য করা হবে। কারণ তারা সিদ্ধান্ত কারণ তারা আল্লাহ খোদা বিরোধের দিক থেকে, মাযহাবের ধরার দিক থেকে, এবং তারা বিভিন্ন আসবাবের প্রতি খেয়াল করে দলিলের শক্তের সবল হওয়ার দিক থেকে এবং মানুষের প্রয়োজন হওয়ার দিক থেকে, জামানা পরিবর্তন হওয়ার দিক থেকে, উরুফের পরিবর্তন হওয়ার দিকে সবগুলো খেয়াল করে তারপর আসহাবু তারজিহ করে একটা মাসালাকে, একটা কৌলকে প্রাধান্য দেয়। অতএব মুকাল্লিদ মুফতির জন্য আবশ্যক হলো ওই আসহাবু তারজিহ যেটাকে প্রাধান্য দেবে ওটাকে গ্রহণ করবে। অতএব এর ভিত্তিতে বলা যায় যে মারজু কৌলের উপর ফতোয়া জায়েজ নেই। আল আসল খামিস, পঞ্চম নম্বর মূলনীতি হলো মুফতি সাহেবের জন্য উচিত হলো أن لا يعتمد إلا على كتب المعتبرة في المذهب ولا يعتمد بأقوال منقولة في كتب غير معتبرة। মুকাল্লিদ মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো সে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মুতাবার যে কিতাবগুলো আছে, গ্রহণযোগ্য যে কিতাবগুলো আছে, সেই কিতাব থেকে তাকে ফতোয়া দিতে হবে। আর অগ্রহণযোগ্য কিতাব থেকে, নওয়াদের কিতাব থেকে ফতোয়া দিলে গ্রহণ করা হবে না। মুফতি সাহেবের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো যে সে মুতাবাদ কিতাব থেকে ফতোয়া দিবে এবং যে সমস্ত কিতাবের মধ্যে মুতাবাহিরিন উলামায়ে কেরাম আস্থা রেখেছেন এবং তার থেকে দৃঢ়তার সঙ্গে আয়াতামাদের সঙ্গে মাসআলাকে গ্রহণ করেছেন এবং তার মাধ্যমে ফতোয়া দিয়েছেন, ওই সমস্ত কিতাব থেকেই তাকে ফতোয়া দিতে হবে। অন্য কোনো কিতাব থেকে ফতোয়া দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণযোগ্য কিতাব এবং অগ্রহণযোগ্য কিতাব কোনটা, এর মধ্যে অগ্রহণযোগ্য কিতাব কোনটা কোনটা এর একটা ফেরস্ত উনি উল্লেখ করতেছেন। এর মধ্যে হলো শরহুন নুকাইয়া লিল কোহিস্তানি, শরহুন নুকাইয়া কোহিস্তানির কিতাব, যেটাকে জামিউর রমুজ বলে পরিচিত হয়েছে, নাম রাখা হয়েছে। 2 নম্বর আদ-দুররুল মুখতার, যেটা ফতোয়া শামির কি ফতোয়া শামির যার শরা, তানবীরুল আবিসরের শরাত হলো কি দুররুল মুখতার, দুররুল মুখতারের শরা হলো কি রদ্দুল মুখতার, অর্থাৎ ফতোয়া শামির। তো তানবীরুল আবিসর থেকে তো দেওয়াই যাবে না, দুররুল মুখতার থেকে দেওয়া যাবে না, ফতোয়া শামি থেকে দেওয়া। এমনি ভাবেই বল আশবাহ ওয়ান নাযায়ের, আশবাহ নাযায়ের থেকে কিতাব থেকে দেওয়া যাবে না, যেটা আপনারা পড়তেছেন। এভাবে শরহুল কাজ মোল্লা মিসকিন, তার কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। কিনিয়া লিজাহিদি, জাহিদের কিতাব কিনিয়া, এই কিতাব থেকে দেওয়া যাবে না। নাহরুল ফায়েক ইবনে নুজাইম, রাহিমাহুল্লাহ তাআলা কিতাব নাহরুল ফায়েক 3 খণ্ডের কিতাবটা, এর থেকে দেওয়া যাবে না। এমনি ভাবে শরহুল কাজ আইনের রাহমাতুল্লাহ শরহুল কাজ থেকে দেওয়া যাবে না। এমনি ভাবে এর সাথে যুক্ত করেছেন সিরাজুল ওয়াহাজ, এমনি ভাবে কুতুবুশ শরা, আল জওহরাতুন নিয়ারা, কানজুল উব্বাদ ফি শারহিল আওরাদ, আলী ইবনে গাওরি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব, ইবনে আবি খাজানাতুর রাওয়ায়েত, এমনি ভাবে খুলাসাতুল কায়দানি, আল হাফিজ আজ-জাহিদি, ফতোয়া সুফিয়া ও ফতোয়া তাওরি ও গায়রহুমা ইত্যাদি কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে। এখন কথা হলো ওয়ালা বুদ্দা মিন মাআরিফাতিল হুজুই কাউনি গায়রা মুতাবাদ্দিন ওয়া মুতাআল্লিম, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। এর কারণটা কি? আমাদের এই কারণগুলো জানতে হবে। এই সমস্ত কিতাব থেকে ফতোয়া না দেওয়ার কয়েকটা কারণ রয়েছে, এর মধ্যে থেকে এক একটা করে কারণ উল্লেখ করব। আউয়াল, প্রথম কারণ, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। প্রথম কারণ হলো আদমুল ইত্তিলাই আলা হাল মুআল্লিফিন, কারণ এই সমস্ত কিতাবের মুআল্লিফ লেখককে ভালো করে অবগত নেই। রূপনা ইকরাম কিতাব গায়র মুতাল্লি আদম ওয়া হাল মুআল্লিফ, কখনো কখনো কিতাবকে, যদিও কিতাবটা ভালো কিন্তু তাকে গায়র মুতাবার বলা হয়। কেন? মুসান্নিফের অবস্থা না জানা হয়। কারণ জানা না যে ফকি আসলে কি গ্রহণযোগ্য এবং সে কি রতব রিয়াবে শুকনা এবং ভিজা দুটোটা কি হচ্ছে জমা করছে, শুকনা ভিজা মানে কি রাজে এবং মারজু উভয় কৌলকে সে জমা করছে কিনা এটা না জানার কারণে তাকে মুতাবার কিতাব বলা না, গায়র মুতাবার কিতাব বলা। 2 নম্বর হলো খুলাসাতুল কায়দানি, এটা কেন? কারণ এটাকে অগ্রহণযোগ্য কিতাব এই জন্য তার মুআল্লিফ জানা নেই।
এমনিভাবে তার মধ্যে অনেক অতিরিক্ত রাওয়ায়াত রয়েছে। যদিও এটা দেখা যায় মা ওরন নাহারের দিকে এই কিতাবটাকে প্রসিদ্ধ রয়েছে এবং এটাকে হেফজ করা হয়, তাজদ্রিজ দেওয়া হয়। এমনিভাবে খেজানাত রাওয়ায়াত এটাও তার মুআল্লিফ জানা নেই। কাশফে জুনুন এই কিতাবের লেখক কাজী হাকাম আল হিন্দি আল কুরজাতি তার থেকে নিষ্পত্তি করেছে, অর্থাৎ তার কিতাব, কিন্তু তার অবস্থান বা তার পরিচয় জানা নেই। এবং সে এটার মধ্যে অনেক রাওয়ায়াতের ক্ষেত্রে সে অতিরিক্ত রাওয়ায়াত নিয়েছে, যা যেটা গ্রহণযোগ্য নয়। এমনিভাবে কুতুবুল কোহিস্তানের কিতাব, যদিও এটা মানুষের হাতের মধ্যে প্রসিদ্ধ, কিন্তু সে এমন একটা লোক যার অবস্থা জানা নেই। কাশফে জুনুনের মধ্যে মৌলা ইসামউদ্দিন রহমাহুল্লাহ তাআলা একটা কৌলকে উদ্ধৃত করে বলেছেন যে এই ব্যক্তিটা শেখুল ইসলাম হারউই তার ছাত্র ছিল, বরং সে ওই জমানার মধ্যে মাসআলার বা কিতাবের দালাল ছিল এবং তার ফিকহ সম্পর্কে তার যে সমবয়সী আছে তারা তার ফিকহ সম্পর্কে জানেন না, অবগত নেই। এবং সে তার কিতাবের মধ্যে মারজু এবং গায়রে মারজু, রাজ এবং গায়রে মারজু রাজ এবং মারজু উভয় কৌল কি করেছেন, একত্রিত করেছেন। এমনি রসায়নের কাজ মোল্লা মিসকিনের এক্ষেত্রে বলা হয়েছে যে উনি হানাফি মাযহাবের বিশিষ্ট ফকি ছিলেন এবং সামারকান্দের মধ্যে উনি থাকতেন, কিন্তু তার অবস্থা বা তার জীবন সম্পর্কে জানা যায়, এই জন্য তাদের কিতাবগুলোকে অগ্রহণযোগ্য করা হয়। দ্বিতীয় নম্বর কারণ হলো এই সমস্ত কিতাবগুলো মুতাবার না হওয়ার, সেটা হলো জামাআল মুআল্লিফ রাওয়ায়াতিন যায়িফাতান, মুআল্লিফ লেখক দুর্বল রাওয়ায়াতগুলোকে কিতাবের মধ্যে জমা করছে। এটা হলো দ্বিতীয় কারণ কিতাব গ্রহণযোগ্য না হওয়ার, মুতাবার না হওয়ার, যে মুসান্নিফ কি করা, রাওয়ায়াত যায়িফাকে একত্রিত করা। মোট কথা হলো যে যদিও মুআল্লিফ ফিকহের দিক থেকে, ইলমের দিক থেকে প্রসিদ্ধ হয়, কিন্তু সে শুধুমাত্র সহিহ রাওয়ায়াতের উপর ইখতিসার না করে, বরং সহিহ এবং গায়রে সহিহ তাহকিক না করে, যাচাই বাছাই না করে যদি সে ফতোয়া লেখে, মাসআলা লেখে, তাহলে তার ওই কিতাবকেও, যদিও ব্যক্তি মুআল্লিফকে গ্রহণযোগ্য প্রসিদ্ধ, কিন্তু তার কিতাবটাকে গ্রহণ করা হবে না, কারণ সে যায়িফ বর্ণনা করে। এখানে কতগুলো কিতাবের বলা হবে, যেমন আল কিনিয়া, জাহিদের কিতাব কিনিয়া, যে তার লেখক হলো মুখতার ইবনে মাহমুদ ইবনে মোহাম্মদ আবু রাজা নাজমুদ্দিন আজ-জাহিদি। উনি আলেম হিসেবে প্রসিদ্ধ ছিলেন, এতেকাদের দিক থেকে মুতাজিলি ছিলেন, মাসালা বের করার দিক থেকে, মানার দিক থেকে হানাফি ছিলেন। উনি খাওয়ারজামের লোক ছিলেন। শাইখ লখনবী রহমাহুল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন যে সে ফোকাহারদের দিক থেকে শ্রেষ্ঠ ফোকাহার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সে মাসআলা লেখার ক্ষেত্রে কোনো যাচাই বাছাই করতো না, বরং যে কোনো রিওয়ায়াত পাইতো সে কিতাবের মধ্যে লিখে দিত। এবং সে মাসআলা লেখার ক্ষেত্রে একটা রমজ, একটা চিহ্ন দিতেন, এবং এই চিহ্নের মানে কি মুকাদ্দমার মধ্যে উনি বলে দিতেন, এক একটা মাসআলার মধ্যে এক একটা চিহ্ন দিতেন, এবং এটা ফেরেশত আকারে মুকাদ্দমার মধ্যে বলে দিতেন। তো ওনার কিতাব থেকে কি না ফতোয়া নেওয়া হবে না। হ্যাঁ, মানে একটা কথা বলা হচ্ছে যে কিনিয়ার কিতাবের মধ্যে যদি কি করা হয়, মুতাবার কিতাব থেকে যদি কোনো রাওয়ায়াত আনা হয়, মাসআলাকে আনা হয় এবং দলিল সহকারে আনা হয়, তাহলে ওই রাওয়ায়াতকে, ওই মাসআলাকে গ্রহণ করা যায়, সমস্যা নেই। এমনিভাবে উনি যেমন একটা রাওয়ায়াত আনা হয়েছে এই কিনিয়া কিতাবের মধ্যে, উনি বলেন যে আশুরার দিনে চোখের মধ্যে সুরকা লাগানো, সুরকা ছেড়ে দেওয়াটা ওয়াজিব, আবশ্যক। মানে আশুরার দিনে চোখের মধ্যে সুরমা দেওয়া যাবে, কিন্তু এই কথা তহতবি অর্থাৎ দুরুল মুখতারের একটা সরা, যেমন কি আছে রদ্দুল মুখতার ফতোয়া ইসলামী আছে, দুরুল মুখতারের আরেকটা সরা আছে তহতবি। এই তহতবি কিতাবের বাবু মাইফসুদ সৌমের মধ্যে সোম মিন শররিল দুরুল মুখতার, দুরুল মুখতারের কিতাব তহতবির মধ্যে বাব হলো মাইফসুদ সৌম, যার মাধ্যমে রোজা কে যায়, ভেঙে যায়। এখানে আনা হয়েছে যে
এখানে যে কিনিয়া কিতাবের মধ্যে কথাটা বলা হলো আশুরার দিন চোখের মধ্যে সুরমা দেওয়া না জায়েজ বা ছেড়ে দেওয়াটা ওয়াজিব, না দেওয়াটা ওয়াজিব, এই কথার উপর কোনো ভিত্তি নেই, কোনো আস্থা নেই। কেন? কিনিয়া কিতাবটাই মোতাবার না, গায়রে মোতাবার। এটা তাহতাবি রহমতুল্লাহ আলাই কি করছেন, এই কৌলটা নকল করছেন। এমনিভাবে ইবনে আবিদিন রহমাল্লাহ তাআলা এই কিনিয়ার কিতাবের জাহিদুর রহমতুল্লাহ ব্যাপারে বলেন যে উনি আকিদাগতভাবে মুতাজিলি ছিলেন। এই কারণে উনি সাহাবিক হাদায়ার মাসআলার ক্ষেত্রে ওনার মাসআলা হাদায়া মুসান্নিফের মাসআলার ক্ষেত্রে কি করছেন, রদ করছে, প্রত্যাখ্যান করছেন। কোন মাসআলা? সেটা হলো অন্য ব্যক্তির নিজের আমালকে, নিজের সওয়াবকে অন্য ব্যক্তির জন্য অর্পণ করা যায়, এটা হেদায়া মুসান্নিফ বলেছেন। কিন্তু এই কিনিয়ার কিতাব ইমাম জাহিদুর রহমাতুল্লাহ বলতেছেন যে না, সওয়াব নিজেরটা নিজের কাছে থাকবে, অন্য ব্যক্তির কাছে অর্পণ করা যাবে। তো এই কথা শুনে ইমাম হাসকাবি রহিমাহুল্লাহ তাআলা দুরুল মুখতারে হাসকাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই কথাটা, জাহিদের এই কথাটা শুনে স্পষ্ট হয়ে গেল যে সে আসলেই মুতাজিলি ছিল। অতএব তার কিতাব থেকে ফতোয়া গ্রহণ করা যাবে। এমনিভাবে মুতাআখিরুন উলামায়ে কেরাম আল মুহিতুল বুরহানি একটা কিতাব আছে, প্রায় 25 খণ্ডের, লাল পৃষ্ঠাটা কি মুহিতুল বুরহানি, আরবি ফতোয়ার কিতাব। তো অনেক উলামায়ে কেরাম বলেন যে মুহিতুল বুরহানি যে কিতাবটা, এটাও গায়রে মুতাবারা কিতাব, অর্থাৎ অগ্রহণযোগ্য কিতাব, এর থেকে ফতোয়া দেওয়া যাবে না। এই কথাটা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলছেন, ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এবং কারণ হিসেবে কি উল্লেখ করেছেন, এই হিসেবে যে সে রাজে এবং মারজু উভয় কৌলকে একত্রিত করেছেন, একত্রিত হওয়ার কারণে তার ফতোয়াকে গ্রহণ করা হবে না। কিন্তু ইমাম রকনভী রহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে বুরহানুল কিতাবের ব্যাপারে যে ওনার একটা কিতাব হলো আন্নাফিউল কাবীর, আন্নাফিউল কাবীরের হাসিয়ার মধ্যে উনি বলেন যে আমি আন্নাফিউল কাবীর লেখার পরে এই মুহিতুল বুরহানি কিতাবটাকে আমি ভালোভাবে মোতালা করলাম। ভালোভাবে মোতালা করে দেখলাম যে অন্যরা বলতেছে যে উনি রাজা এবং মারজু কৌলকে উল্লেখ করেছেন, এটা আসলে ঠিক নেই, বরং এই কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে। তাহলে ইবনে নুজাইম এবং ইবনে হুমাম রহমতুল্লাহ ফুতুল কাদিরের লেখক, এরসিকে বারুর রায়কের লেখক ইবনে নুজাইম, তাদের কথা কি উত্তর হবে? তারা তো বললো যে মুহিতুল বুরহানি থেকে ফতোয়া দেওয়া যায় যাবে না। তারপরে এই লখনভী রহমাহুল্লাহ তাআলা কি করলেন, মুহিতুল বুরহানিকে পড়ার পরে ওনারা ওই কৌল ইবনে নুজাইম এবং ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহির কৌলকে তারা কি করলেন, উনি পড়লেন, যাচাই বাছাই করলেন যে তারা আসলে কি পড়ছে। পরবর্তীতে এই লখনভী রহমতুল্লাহ দেখতে পারলেন যে আসলে তারা এই কিতাব থেকে ফতোয়া দেওয়া জায়েজ হবে না, এই জন্য বলে নাই যে রাজ এবং মারজুকে একত্রিত করেছে, বরং এই কারণে বলেছে যে মুহিতুল বুরহানি কিতাবটা তখনকার জমানার মধ্যে বেশিরভাগ পাওয়া যেত না, এটা দুর্লভ ছিল। এখন যদি কোনো এই মুহিতুল বুরহানির দলিল দিয়ে কেউ ফতোয়া দিয়ে দিই, মানে কিতাবে না পাওয়া যায়, তাহলে দলিল তো পাওয়া যাবে না। এই কারণে তারা কি করছেন, তখনকার জমানার মধ্যে ফতোয়া দেওয়া কি হয়েছিল, নিষেধ করেছেন। কিন্তু বর্তমান জমানাতে ওই উনার জমানার মধ্যে কি লখনভী রহমতুল্লাহ আলাইহি, তো উনি বলতেছেন যে এই জমানার মধ্যে তো এই মুহিতুল বুরহানি কিতাবকে 25 খণ্ডে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন মাক্তাবা থেকে বের করা হয়েছে, এবং রাজে মারজুকে একত্রিত করেছে, এটা এমন না, বরং তারা কি করছেন, মুহিতুল বুরহানির মধ্যে সুন্দর একটা কাজ করছে কি, যে প্রথমে কি করছে, রাজে কৌলকে উল্লেখ করছেন, এরপরে তার দলিল উল্লেখ করছেন, এরপরে তার মারজু কৌলকে উল্লেখ করছেন, এরপরে কি করছেন, ফতোয়া উল্লেখ করছেন, এরপরে ওয়াকিয়াকে উল্লেখ করেছেন, একের পর এক কি করছেন, উল্লেখ করেছেন। এখন তিনটা বিষয়কে একত্রিত গোলমাল করার কোনো সম্ভাবনা নেই, কারণ যে রাজে কৌলগুলো আছে এটাকে দলিল আদিল্লার মাধ্যমে শক্তভাবে বলা হয়েছে। এই জন্য রাজে কৌলকে মারজু কৌলের সাথে আলাদা করার বিশাল একটা সুযোগ রয়েছে। অতএব এই কিতাব থেকে ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। ইবনে হুমাম এবং ইবনে নুজাইম রাহমাতুল্লাহ যেটা বলছেন সেটা ছিল কি, রাজ এবং মারজু একত্রিত করার কারণে নয়, বরং কিতাবটা না পাওয়ার কারণে। আর এখন যেহেতু কিতাব পাওয়া যেতেছে, সেই থেকে মুহিতুল বুরহানি কিতাব থেকে ফতোয়া দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। আল-ওয়াজহু সালিস, দ্বিতীয় নম্বর কারণ। আচ্ছা, এতটুকুই থাক। তাহলে এই দুই কৌলের মাধ্যমে যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদেরকে রাজে কৌলগুলো কি করতে হবে,
এবং মুতাবের কিতাব থেকে দিতে হবে। সামনে আসবে কুদুরি কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না, নুরুল ইসলাম থেকে দেওয়া যাবে না, এবং আপনার বেহেশতি গাওহার, বেহেশতি জহুর এসব কিতাব থেকে দেওয়া যাবে না, কারণ এটা মুতাবার কিতাব নেই, বরং বড় বড় কিতাব থেকে ফতোয়া দিই। আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ থাকুক। সামনে তৃতীয় কারণ থেকে ইনশাল্লাহ বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। দাখিলা 1 আছে আবু নাঈম, সারওয়ার হুসাইন, আমানুল্লাহ 8, মুস্তাহিদ আদনান আছে, লব্বাইক লব্বাইক 11 নাম্বার খুরশেদ আলম, লব্বাইক 13 নাম্বার আবু ইউসুফ, আবু ইউসুফ নাই, লব্বাইক উত্তর জাস 15 নাম্বার সাকিবুল ইসলাম, লব্বাইক লব্বাইক 17 শাহাদাত হুসাইন, 18 নাম্বার মাহদি হাসান, লব্বাইক উত্তর লব্বাইক 25 নাম্বার সাইফুল ইসলাম, লব্বাইক উত্তর জি 20 নাম্বার হাফিজ ইসলাম রাফি, লব্বাইক উস্তাদ জি লব্বাইক 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি, আব্দুর রহমান সিরাজি নাই। 22 নাম্বার আলী হুসাইন, লব্বাইক উস্তাদ জি 23 নাম্বার ইরশাদুল্লাহ, লব্বাইক উস্তাদ জি লব্বাইক উস্তাদ জি লব্বাইক 24 মাসুম বিল্লাহ, লব্বাইক 25 নাম্বার আবু বকর সিদ্দিক, লব্বাইক 29 আল আমিন আছে, 30 নাম্বার ওয়াইসুল করনি, 32 তাসনিম মাহমুদ, 33 তুফাইল আহমদ, 36 ইউসুফ মাহমুদ, 38 নূর হুসাইন, 38, মনিরুল ইসলাম 39 দাখিলা। লব্বাইক আচ্ছা ঠিক আছে, কারো লাইন করে থাকলে বলতে পারেন।
উস্তাদ জি দেখালে 13 হইছো হাজিরা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে। দেখালে 13 হইছো হাজিরা হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।